লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, সাইয়্যাত শব্দটি বহু বচন দিয়ে আছে এখানে। তাদের তওবা গ্রহণযোগ্য না যারা পাপ করে, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, পাপ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু, এমন কি পাপ করতে করতে তাদের মৃত্যু হাজির হয়ে যায়। ক্বালা ইন্নী তুবতু আন, মৃত্যু যখন হাজির হয়ে যায় তখন সে বলে আমি এখন তওবা করলাম। আল্লাহ বলেন তোমার তওবা কবুল হবে না, পাপ করতে আসো, কিন্তু যখন মৃত্যু এসে হাজির হয়ে যায় তখন তুমি বললাম ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম, পাপ ছেড়ে দিলাম। আমাদের অনেকেই মানুষ মারা যাওয়ার আগে মুমূর্ষু ব্যক্তিকে তওবা করার জন্য হুজুর ডেকে নিয়ে যায়। এটা আমিও আগে করতাম, বলি ডেকে নিয়ে যেতে যায়, বাবা তওবা করে নিয়ে যাও। তওবা তো তখন করার বিষয় না, তওবা তো ফিরে আসা, আর পাপটা ছেড়ে দিয়ে ভালো মতো চলবে। এবার বিছনায় পড়ে গেছে, আপনার কোনো শরীরে শক্তি নাই, হাতে নাই, পায়ে নাই, চোখে নাই, ব্রেনে নাই, এখন আমি পাপ তো করতে, আমি এখন কি তওবা? এখন তওবা কিসে? তারপরেও তওবা করা ভালো সময়ে, কিন্তু তওবা তো নিজে করবে, নিজে অনুতপ্ত হয়ে নিজে করবে। কিন্তু আর তওবা করাই দিবে, এটা কোনো সিস্টেম, এটা কোনো সিস্টেমের মধ্যে করে না। আপনি অন্যায় যখন করছেন তখনই তওবা করবেন, তা না করে এখন মুমূর্ষু অবস্থায় জীবন বাঁচছে না, তার কোনো অন্যায় কাজ আজীবন করে ঘুরছে, এখন হুজুরের মুখ দিয়ে তওবা করাই দিবে, এটা তো হলো না, এটা তো সিস্টেম না। তওবা তো নিজে করার বিষয়। সুতরাং এই মৃত্যু আসে হাজির হলে তওবা করলে তওবা কবুল হবে না। আর একটা কারণ আছে, এতে তওবা কবুল হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা কুফার ওয়া হুম কুফার, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করছে, তাদের তওবা কবুল হবে না। দুই ব্যক্তি তওবা কবুল হবে না, একটা হলো মৃত্যু হাজির হয়ে গেলে তওবা করা, আর একটা হচ্ছে যে কুফরি অবস্থায়, নিফাক কুফর অবস্থায়, বেঈমান অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় যদি সে তওবা করে, ওই তওবা কবুল হবে মারা যাওয়ার মুহূর্তে। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ, আযাবান আলীমা, আযাব মানে শাস্তি, আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রাখছি এই সমস্ত লোকদের জন্য যারা তওবা মৃত্যুর সময় করে। ফেরাউন কিন্তু তওবা করছিল, এটা জানেন কিনা? সূরা ইউনূসের 91 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরছেন, যখন সাগরে ডুবে মরে তখন বলছিল ইন্নী তুবতুল আন, এখন তওবা করলাম। আল্লাহ বলে আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ইতিপূর্বে দুনিয়াতে অবাধ্য ছিলা, ফাসাদ সৃষ্টিকর্তা, দুনিয়াতে গোলযোগকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলা। আল আন, তবে একটা কাজ, তুমি তওবা যেহেতু করলে তওবা কবুল হবে না। নুনাজ্জিকা বিবাদানিকা, তুমি আমি তোমার বদনকে, শরীরকে আমি সংরক্ষণ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীদের জন্য আয়া, নিদর্শন হওয়ার জন্য, পরবর্তীতে জালেম যত শাসক আসবে তাদের স্মরণীয় করার জন্য নিদর্শন হিসেবে আমি তোমার শরীরকে কি করবো? সংরক্ষণ করে রাখবো, রক্ষা করে। আল্লাহ এগুলো বলছেন সূরা ইউনূসের 91 নম্বর আয়াতে তুলে ধরছেন। সুতরাং ওই তওবা কবুল হবে না। রাসূল বলছেন যে তওবা কবুল হবে না দুইটা সময়, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠতে হবে, আর হাত্তা ইগরগির, গলার মধ্যে গড়গড়া আইসটা শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই সময় তওবা কবুল হবে না।